আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো এনা সানিহা আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি সেটা অবশ্যই ভিডিও দেখে আপনাদের প্রশ্ন মনে জাগতেই পারে। আমরা শহরের অদূরে গ্রামীণের ছোঁয়া পেতে ছুটে যাচ্ছি আমাদের খালার বাড়ি। তো গাইস, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবারই অনেক ভালো লাগবে। যেহেতু শহরের মধ্যে গ্রামীণ পরিবেশের কথা বলেছি, আমরা তো সবাই অনেক খুশি, কারণ শহরের চার দেওয়ালের ইট পাথরের ঘরের মধ্যে থাকতে থাকতে দমটা মনে হয় একেবারে বন্ধ হয়ে আসছে। তাই ভাবলাম একটু শহরের মধ্যে গ্রামের ছোঁয়া নিয়ে আসি। তো তার জন্যই চলে যাচ্ছি আমাদের খালার বাড়ি। আর এইদিকে বেকু গাড়িতে মাটি তোলা হচ্ছে। এনা সানিহা দেখে তো অনেক খুশি। আর এই তো দেখতে দেখতে চলে এলাম আমাদের খালার বাড়ি। রাস্তায় একটা ছোট গাছ দেখে দেখুন সানিহা আর সানিহার বাবা কি মজাটাই না করলো। উঠো উঠো দেখো, উঠুনি, উঠো। উঠতে পারবো না, সানিয়া চেষ্টা করতে হবে। এই ছেড়ে দিচ্ছি, সানিয়ার ছেড়ে দিচ্ছি। আর এই তো খালার বাড়িতে এসে তো ঘোরাফেরা শুরু হয়ে গেছে। বাড়ির সামনেই দেখুন কত বড় একটা জাম্বুরা গাছ। আর জাম্বুরা গাছে তো অনেক জাম্বুরা ধরেছে, কিন্তু জাম্বুরাগুলো সবগুলোই একেবারেই কাঁচা। জাম্বুরাগুলো খাওয়ার উপযোগ্যই হয়নি, নইলে বা একটা পেরেই খেতাম। কিন্তু দেখুন আপনাদের ভাইয়া হাত দিয়ে দেখছে একটা পেকেছে কিনা। তবে যাই হোক, গাছ থেকে একটাও পারার মতো হয়নি, তো শুধু দেখেই যাচ্ছি। আর জাম্বুরা গাছের পাশেই দেখতে পাচ্ছেন ছোট একটা গাছ, এটাই হচ্ছে তেজপাতা গাছ। যে গাছ থেকে আমার খালারা সারা বছর তেজপাতা খায়। তেজপাতাগুলো যখন কাঁচা থাকে তখন চিড়ে রোদ্রে শুকিয়ে রাখে, আর সেটাই সারা বছর খাওয়া হয়। আমি লাফ দিয়ে গাছ থেকে কাঁচা একটা তেজপাতা ছিঁড়লাম। আর কাঁচা তেজপাতার গ্রান কিন্তু অনেক ভালো লাগে। আমি একটু নাকি দিয়ে গ্রানটা নিচ্ছিলাম, আর আপনাদের ভাইয়াকে বলছিলাম একটু নিয়ে দেখো, কাঁচা তেজপাতার গ্রান কিন্তু অনেক ভালো লাগছে। আর আমি একটা তেজপাতা ছিঁড়তে গিয়ে মনে হয় 10টা তেজপাতা ফেলে দিয়েছি। তেজপাতা এরকমই নরমই হয়। আমরা চলে এলাম পুকুর পাড়ে। আর এই পুকুর পাড়ে কিন্তু অনেক অনেক কলা গাছ লাগানো, আর সাথে অনেক বড় বড় তাল গাছ। আর কলা গাছগুলোতে কিন্তু কলা মাত্রই ধরছে। তো এনা সানিহা সেই কলাগুলো দেখতেই যাচ্ছে। আম্মু দেখো, অনেক অনেক কাঁচা কলা। পুকুরটা কিন্তু অনেক বড়, তাই আমরা হাঁটতে হাঁটতে একেবারে হাঁপিয়ে গিয়েছি। এখন এনা সানিহা মজো খাবে, তো তার জন্যই তার বাবা একটা মজো কিনে দিয়েছে। দুই বোন মিলে ভাগাভাগি করে খাচ্ছে। তো আমরা পুকুর পাড়ে ঘোরাঘুরি শেষ করে চলে এলাম বাড়িতে। তবে বাড়িতে কিন্তু ছোটোখাটো একটা খামার আছে, সেটা হচ্ছে মুরগির খামার। আর এই মুরগির খামারে দুই ধরনের মুরগি পালন করা হয়, একটা হচ্ছে দেশি আর একটা হচ্ছে টাইগার মুরগি বলে। তো এগুলো আসলে শখ করে পালা, বিক্রি করার জন্য না, খাওয়ার জন্যই খালারা এগুলো পালে। আর এখন বিকেল হয়ে গেছে, বিকেলবেলা তার চাচু তাদেরকে নিয়ে মোটর সাইকেল দিয়ে ঘুরবে। তো তার জন্য এনা সানিহা দুজনে রেডি হয়ে তার চাচুর মোটর সাইকেল দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর দুইজনের তো ঘুরে অনেক খুশি। আর আমাদের খালার বাড়ির পাশে অনেকগুলো কারি পাতা গাছ ছিল, তো আমরা সবাই মিলে গিয়ে কারি পাতা ছিঁড়ে নিয়ে আসছি। আর এই কারি পাতা কিন্তু অনেক রেসিপিতে ব্যবহার করা হয়। তো গাইস, এখন রাত হয়ে গেছে, আর আমরা এখন খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। তো আর আমাদের জন্য তো টেস্টি টেস্টি অনেক খাবার রান্না করছে। তো আমরা সবাই পেট ভরে খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো গাইস, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে একটা লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আর আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।